2-2.5 ঘন্টা পরে সামনের যে বছরটা আসতেছে, উচিত ছিল আজকে মালিক অতীতেরটা তো গেছে গেছে, অতীতের মতো যেন এই 24টা আমার জীবনে না যায়। অতীতটা তো গেছেই গেছে, ওটাকে ধরে রাখতে পারি না। মালিক চাওয়া দরকার ছিল সেজদায় পড়া, মালিক 24-এর কাটা কিন্তু ঘুরে গেল। এই 24টা যেন আমার জীবনে খারাপ না যায়, আমি যেন তোমার থেকে দূরে না থাকি, আমার যেন প্রস্তুতি না হয়, এরকম যেন না হয়। আমার এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয়, আমার সময়টা যেন ভালো কাটে, আমি যেন তোমার থেকে দূরে না থাকি। আবার 24-এর 35 নাটে যেন আমাকে আফসোস না করতে। রব্বে কাবার কসম কি বাপ, সত্য তো এটাই, উম্মতে মুহাম্মদী সত্য তো এটাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, আল্লাহকে মানবো না, রসুলকে মানবো না, আমরা নির্যাতিতই থাকবো। আজকে যেরকম নির্যাতিত, আমরা শুধু নির্যাতিত সংখ্যার কারণে না, 200 কোটি মুসলমান, সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান। একটা কথা লেখা রাখো, সারা দুনিয়া লড়ে শুধু অস্ত্রের জোরে। কিসের? মুসলমানের কাছে 2টা শক্তি আছে। 2টা। কয়টা? 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 একটা অস্ত্র থাকুক আর না থাকুক, আমি যে মুসলমান, ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লাও যদি থাকে, ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নেই। মুসলমান লড়ে ওই ভিতরের আগুন দিয়া, ওই আগুন কারো কাছে না, কারো কাছে না। মুসলমান জানে, মুসলমান জানে, সারা দুনিয়া জানে আমি মরলে শেষ, মুসলমান জানে আমি মরলে জান্নাত, মুসলমান জানে আমি বাঁচলে গাজী। মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে। উচিত ছিল তোমার আমার নির্যাতিত আজকে কেন? সংখ্যায় তো 200 কোটি, বাকিগুলা দেখানোর সময় আমার কাছে নাই। একটুটুক বলি, লেখা রাখো তোমরা আমার কথা। দুনিয়ার 70% 70 সম্পদ সর্বদিক দিয়া 70 সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে রাখছে। মুসলমানের পায়ের নিচে 70 সম্পদ মুসলমানের পায়ের নিচে। লেখা রাখো, নেটে সার্চ দিয়ে দেখো। দুনিয়া আমার কথা সত্য বলবে, গুগল আমাকে সত্যবাদী বলবে, গুগল বলবে রাইট। 70 সম্পদ মুসলমানদের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি পরে খায় মুসলমান। হ্যাঁ সত্য তো? হ্যাঁ, আজকেও শুধু নামের ওসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান। আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাই। আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি 2টা আপেল, 2টা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা পোটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই 2টা কিনলি কেন? কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, 2টা কিনা নিয়ে যাইতেছি, মার সামনে রাখমু, হাসে আর বলে মার সামনে রাখমু, বাবার সামনে রাখমু, বরিশাল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা দেশ ঘুরা বলতেছি। ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরা বলতেছি। মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে, একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে। চ্যালেঞ্জ,
দুইটা রাইখা মায়েরে বলে তুই খা আমি একটু দেখি। হায় হায় হায়, বরং এটাই সত্য, যারা ওদের রঙে যত বেশি রঙিন হয়েছে, শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিতর শিখরে উঠা গেছে, পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে, টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে, ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ও তো বলে রক্ত বেচা খাওয়ামো, কিডনি বেচালামো একটা, তারপরও মা বাবা পালবো। এতটুক সুখ এখনো মুসলমানের কাছে আছে না? নাই? হ্যাঁ, কি মাল্লিকা মন কাঁদে না? না কাঁদে না? প্রবাসে থাকলে কি হবে? মার সাথে ফোন করে, আমি তো প্রবাসে বহুত যাই, দেখি তো ফোনটা মায়েরে করি, চোখের পানি ছেড়া দেয়, মা বাড়ির থেকে কত দূরে, টাকা পাঠাই বটে, তুই কি খাস দেখি না। হায় যদি কাছে থাকতাম, হতে পারতো তোরে আমি মুখে উঠাইও খাওয়াই দিতাম। আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না, স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না। রাখো বাইন্ডেই কইয়া দেই, গার্লফ্রেন্ডরে কোনোদিন হোটেলে বয়া 2 টাকা খাওয়ায় না। তোমরা তো কিনা টিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও, ঠিক না? তারপরও আমারে বলো আই লাভ ইউ, ঠিক না? রাগ হয়ে গেল? চলো শেষ জায়গায় চলে আসছি। উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বছরের অডিট করা দরকার ছিল। একটু পরেই যে আরেকটা বছরের কাটা ঘুরবে, এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল, মালিক এই বছরটা যেমন গেছে গেছে যাক, আগামী বছরটা যেন আমার জীবনে ভালো যায়, আমি তোর কাছে আবেদন করে রাখলাম। উচিত ছিল প্রত্যেক যুবকের এটা করা, প্রত্যেক যুবতীর এটা করা, প্রত্যেক নারীর এটা করা, প্রত্যেক পুরুষের এটা করা, প্রত্যেকটা মুসলমানের এটা করা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর এটা করা। আমার কথা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমাকে বলো, তুমি বুক কাটটা করে 24 ঘন্টা কাটটা বুক করে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। শুধু আমি সুরক্ষিত করি বিদায় কেউ হাত দেয় না। আমি প্রতিদিন বলি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেয়। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাত কেউ না, আমি সবচেয়ে বড় দাত। নাইলে বলো যুবক, ডেলি 5 বেলা তোমাকে কে ডাকে? কে ডাকে? বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও? তোমাকে প্রশ্ন করো, তোমাকে কয়বার সাড়া দাও? নারী নিজেকে প্রশ্ন করো, কয়বার সাড়া দেয়? পুরুষ নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে, মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না? প্রবাদ বাক্য নাই? সবচেয়ে বড় আদালত কি? বিবেক। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, মাসে 150 বার ডাকলো, এক বছরে আমাকে 1800 বার ডাকলো, আমি কয়বার সাড়া দিলাম? কয়বার চিৎকার দিয়া অফিস ফ্যাক্টরির থেকে বাহির হলাম, আল্লাহ আমি উপস্থিত উপস্থিত উপস্থিত। কয়বার আমি মসজিদের দিকে দৌড় দিলাম, কয়বার মা বোনরা জায়নামাজের দিকে গেল। উচিত তো ছিল আজকে অডিট করা,
আবারও বলতেছি, অডিট হয়তো আমাকে শূন্যতা দেখাইতো যে আমি কিচ্ছু করতে পারি না, তাহলে তো একটা চিৎকারই যথেষ্ট ছিল। হায়, একটা বছর কেটে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, না জানি আল্লাহর কাছে আমার কি ঘটবে, না জানি কি অবস্থা দাঁড়াবে। আমি তো হাদিসে কুদসি দিলাম, আল্লাহ তো বলল তুই ডাক দিতে দেরি, আমি দয়ার চাদর দিয়া তোকে রাখো, রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, তোর ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফরতু লাকাল যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্য আমি আজিজুল গফফার। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? হ্যাঁ, কিন্তু আমার জাতি আজকে করবে কি? একটু পরের থেকে তো শুরু হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যতগুলা টাকা বাজির পিছনে খরচ হবে, হয় অতগুলা টাকা যদি গরিবের পিছে খরচ হইতে, গরিবের পিছনে খরচ হতো। মা বাবা যদি সন্তানকে একটু বুঝাইতো, মা বাবা তো বুঝায় না, নাহলে সন্তান টাকা পায় তো পায় কোত্থেকে? সে বাজি কিনলো তো কিনলো কোত্থেকে? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার বাজি। ও মেরে দোস্ত, সর্বশেষ কথা, আল্লাহকে নারাজ করা বেশি দিন পারবে না, টিকতে পারবে। ঢাকায় একটা শব্দ আছে, বুঝবা তোমরা? বলবো? ঢাকায়রা বলে সবার লোকে পাঙ্গা লওয়া ঠিক না। পাঙ্গা বুঝো? সবার সাথে প্রতিযোগিতা নেওয়া ঠিক না, সবার সাথে ঝগড়ায় জড়ানো ঠিক না। আল্লাহ আল্লাহ 2014-তে দেখায় দিছিলেন আল্লাহ, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। খোদা না খাস্তা যদি আল্লাহ নারাজ হয়ে গেল, ওই সময় কোনো বিপর্যয় ঘটে নাই। ভূমিকম্পের মাত্রা বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু প্রয়োজন হলো আল্লাহর ইচ্ছার প্রয়োজন। এক মাত্রায় ভূমিকম্প আসবে, এক মাত্রায়, আর মাটির সাথে মিশায় রেখা চলে যাবে। নাইলে আমাদের দেশে 7 পয়েন্ট আসলো, কিছুই তো হইল না। কিন্তু কয়েকদিন আগে মরক্কোতে আসছে 6.3, না জানি 5। পুরা মরক্কোকে কিয়ামত পর্যন্ত মনে রাখা এক চলে গেছে। পাওনায় পত্রিকায়, পাওনায় নেটে, পাওনায় মিডিয়ায়। মাত্রা বড় হওয়ার দরকার না যে 10 নম্বর আসতে হবে, 20 নম্বর আসতে হবে। আমার কথা লেখা রাখো, 1 নম্বর আসবে। 10 না 20 না 5 না 7 না, 1 নম্বর আসবে, শুধু 1 নম্বরের ধাক্কা। আমার আল্লাহ যদি চায় সব মাটিতে মিশায় রেখে চলে যায়। কোন থানায় কেস দেওয়ার ক্ষমতা নেই। না পুলিশ নিয়ে আসবা, না র্যাব নিয়ে আসবা, না বিজেপি নিয়ে আসবা, না সেনাবাহিনী আসবা, না তুপকামান উপরের দিকে মুখ করে মারতে থাকবা যে মিশায় চলে গেলেন কেন? আল্লাহ 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 আল্লাহ, নারাজ করো না আর আল্লাহ। চলো চলো, যদিও আমরা করি নাই, অডিট করি নাই, চলো এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাই। যাবে? কে কে চাইবেন মাপ? দেখি তাহলে বলেন, আল্লাহ অডিট করি নাই, আমরা ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। সামনের বৎসরটা যেন আমাদের ভালো কাটে, ভালো কাটে। আল্লাহ, আমরা ওই গুনাহ আর করব না যে গুনাহ অতীতে করছি। নামাজ যদি দিলের থেকে পাক্কা হন, তাহলে মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আল্লাহ এই উম্মতকে মাফ করার জন্য, আরে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, দেখি বুঝে আসে কি। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হবে, আল্লাহ প্রথম আকাশে আইসা
এই উম্মতকে ডাকতে থাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি আমি মাপ করব, কে আসিস মাপ চাবি মাপ করব। আমি প্রথম আকাশে তোর মাথার উপরে চলে আসছি, তোর বাড়ির ছাদের কাছে চলে আসছি, তোর বাড়ির কাছে চলে আসছি। কতটুকু ভালোবাসা, বিদায় সবার কাছে হাত জোর দরখাস্ত, এইখানে যারা যুবক আছে, আমার কথা যতদূর পর্যন্ত শোনা যাইতেছে, আজকে আমরা ওই দৃশ্য আর চিত্রায়িত করব না যেটা অতীতে আমরা 31st নাইটে করতাম। করব কে কে করব না দেখি, ওয়াদা কিন্তু ওয়াদা পাক্কা না মান। আমি কি বুঝাইতে পারলাম? আজকে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহর কাছে চাবো, চাবো তো।